সূরা মুমিনুর, ছেলে এবং মেয়ে আমাদের কিন্তু 23 জোড়া করে ক্রোমোসোম থাকে এবং কোরআনে কিন্তু নারী পুরুষ শব্দটা 23 বার করে আছে। আল্লাহ মানুষ সৃষ্টির রহস্যটা যেই আয়াতে বলছে সেটা হচ্ছে 12 থেকে 14 নম্বর আয়াতে আছে। এবং মেয়েদের এই বাচ্চা গর্ভে আসার জন্য একটা প্রক্রিয়া আছে যার নাম ওভুলেশন, ডিম্বপাত। এটা আমাদের মেডিকেল সায়েন্স আমরা জানি 12 থেকে 14 নম্বর দিনে হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি চিন্তা করেন তো যে কাবা শরীফে ওইটা তো একটা চতুর্দিকে তাওয়াফ করতে মানুষ, তারপর এটা একটা বৃত্ত, তাহলে ওইটা নিচে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রিতে আপনি খেয়াল করেন ওইখানে কিন্তু 360টা মূর্তি ছিল, তার মানে প্রতি ডিগ্রিতে একটা করে মূর্তি। সংখ্যার মধ্যে তাহলে বিশেষ কিছু আছে অবশ্যই। এখন এক যে সংখ্যাটা আছে, আল্লাহ তো এক, একের একটা ভিন্ন বৈশিষ্ট্য দেখেন। এককে যদি আমি 1 দিয়ে গুণ করি কত? এক, একে 1 দিয়ে ভাগ করলে এক। একই। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, পৃথিবীতে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এরকম কিছু মান আছে। এগুলার সাইন কস ট্যানের সাথে যদি আমি ডিগ্রি লাগাই তাহলে এটা সর্বোচ্চ নাম্বার হতে পারে +1, সর্বোচ্চ। তার মানেটা কি? তার মানে আপনি যদি আল্লাহর সাথে কানেক্টেড থাকেন, এককে বিশ্বাস করতেছেন, তাহলে আপনি কিন্তু সর্বোচ্চ নাম্বারে যেতে পারেন। এটা চিন্তার বিষয়। আবার সাইন কস ট্যান এগুলো যদি আপনি সর্বনিম্ন কোণে আনেন, মান হতে পারে -1, তার মানে আপনি আল্লাহর সাথে কানেক্টেড নাই, এদিক থেকে আপনি নেগেটিভে চলে গেলেন। তা আমি যে কোনো দিন আমি রাবিজিদ্দিন আলমা পড়তাম এবং আল্লাহর সাথে আমি সবসময় চিন্তা করতাম যে একটা জিনিস এটাকে সাইন্টিফিক্যালি কিভাবে এক্সপ্লেইন করা যায়।